তুমি সাজছো? কে সাজাই দিছে? কে সাজাই দিছে? কে? মা? লিপস্টিক দিছো? তারপর কি দিছো? এই সাজছো? চুড়ি পরছো? নীল পালিশ দিছো? মেহেদি দিছো? ওরে বাবা, খুব সুন্দর লাগছে তোমাকে। এটা হাতেও দিছো? খুবই সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এটা ছিল আমাদের ঈদের ছোট ছোট একটা মিনি ক্লিপ আমি কালেক্ট করেছি। মানে আমি চাচ্ছিলাম যে ভিডিওগুলো ঠিকমতো না নিয়ে আমরা যেন এনজয় করতে পারি এবং ওহিবাবু যেন এনজয় করতে পারে। তো এবারের ঈদ যেহেতু ঢাকায় করা হয়েছে, তো আমাদের বাসার কাছাকাছি ওন্ডারল্যান্ড একটা পার্ক আছে, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরে দেখি আমাদের মতো আরও অনেকেই ঘুরতে গিয়েছে, যে কারণে ওহি অনেক বেশি খুশি হয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রাইড আছে এবং অনেক ছোট বাচ্চারা এখানে ঘুরতে গেছে, রাইডে খেলছে। এটা দেখে ও খুব ইন্সপায়ার হয়েছে। তো আমি ওর বাবাকে বললাম যে মোটামুটি একটা রাইড যেটা খুব কম ঘুরে আস্তে আস্তে চলে, এরকম একটা রাইডে উঠো তুমি ওকে নিয়ে। ও ফার্স্টে পুশ করছিল যে আমি যেন উঠি। তো আমি বললাম যে না, আমি যদি রাইডে উঠি তাহলে সেটাতে অবশ্যই আমি মানে অ্যাডভেঞ্চার একটু খুঁজবো। তো এটা যেহেতু আস্তে ঘুরে, তাই আমি ওর বাবাকেই উঠাই দিছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাইডটা আছে যেটাতে আমি উঠেছি, এটা প্রচুর জোরে ঘুরে, প্রচুর জোরে ঘুরে। তো এটাতে আমি উঠে ফার্স্টে খুব এনজয় করছিলাম, কিন্তু যখন অনেক জোরে ঘুরছিল তখন আমি ভয় পেয়ে গিয়েছি। তার পাশে আমরা ডায়নোসর দেখতে পারলাম এবং এখানে দুটো ডায়নোসর আর দুটা মেয়ে সেখানে অনেক গল্প শোনাচ্ছিল এবং এখানে খুব মিউজিক হচ্ছিল, খুব সুন্দর। ওরা অনেক রাইমস বলছিল, মানে ছোট বাচ্চারা অনেক এনজয় করবে। এবং ডায়নোসরগুলোর দৌড় প্রতিযোগিতা করছিল, ওদেরকে একটা নিয়ে ছোট একটা নাটক তৈরি করেছে এবং ডায়নোসরগুলো একটু পর পর ডায়নোসরের মতো শব্দ করছিল, যেগুলো শুনে বাচ্চারা খুবই অনেক সময় ভয় পাচ্ছিল, আবার অনেক মজা পাচ্ছিল। কারণ ওরা তো ছোট মানুষ, ওরা বুঝতে পারছিল না যে এইগুলোর ভিতরেও মানুষ আছে। ওহিবাবুকে নিয়ে এর আগে আমরা এসেছিলাম, তো তখন তার বয়স অ্যারাউন্ড 7-8 মাস ছিল। তখনও কিছু বুঝতো না, ও জাস্ট দেখছিল, কিন্তু ওকে তখন আমরা রাইডেও উঠাইতে পারিনি এবং ও বুঝতেই পারছিল না। কারণ 7-8 মাসের একটা বাচ্চা কতটুকু হতে পারে, তখন আর কি আমাদেরই বলতে গেলে শখের বসে ওকে নিয়ে আসা। তো এখন যখন আমরা ওকে নিয়ে আসছি, ও সব কিছু এনজয় করছে, এটা আমাদের সবচেয়ে বেশি ভাল লাগছে। মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্টে বা যমুনাতে ঘুরতে যাব। তো ওর বাবা বলল যে আমাদের বাবু যেহেতু বড় হয়েছে, আমরা সেকেন্ড টাইম ওখানে আবার যাই, দেখি ও এনজয় করে কিনা। তো আমাদের আশাটা আর কি সার্থক হয়েছে। এবং এই মেয়ে দুটো এত সুন্দর করে গল্প বলছিল, ডাইনোসরগুলো একদম তাদের গল্পের সাথে সাথে ঠিক সেভাবেই হচ্ছে সব কাজ করছিল। তো যেটা ওহিবাবু অনেক এনজয় করছিল, ও যে এত ছোট বয়সে এগুলো বুঝতে পারছিল, এটা খুব ভাল লাগছিল। মানে আমি ওকে বাসায় যে রাইমসগুলো শোনাই, দেখা যাচ্ছে যে সেগুলোই ওই মেয়েগুলো অনেক সময় বলছিল এবং খুব জোরে জোরে অট্টহাসি দিচ্ছিল, এইভাবে দৌড়াদৌড়ি করতেছিল। এটা দেখে ও খুবই এনজয় করছিল। আমরা এখান থেকে মুভ করে আরও সামনের দিকে আরেকটা জায়গা ঘোরার আছে, ওখানে যেতাম, কিন্তু আমাদের বাবু ঘুমায় যাওয়ার কারণে আর যাওয়া হয়নি।